আপনার খাবারকে করতে পারেন সুস্বাদু, মজাদার, স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যসম্মত। আসসালামু আলাইকুম, আফসানা স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে থাকছে রুই মাছের লেজ ভর্তা। তো রুই মাছের লেজ ভর্তা বানানোর জন্য আমি বড় একটা রুই মাছ থেকে লেজের অংশ কেটে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে পানি ঝরানো হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ ভালো করে আমি লেজের গায়ে এপিট ওপিট করে মেখে নিচ্ছি। আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন লেজে কোনো রকম পানি নেই এবং লেজে কিন্তু আমি মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে। এভাবে ভালো করে মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব 15 মিনিট। আর এরই ফাঁকে আমি ভর্তা বানানোর জন্য মরিচগুলো একটু ভেজে নিব। তেল ছাড়া শুধু যদি কেউ তেলে নেন তাতেও হবে, এভাবে তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই। তো আমার মরিচগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। আর একই তেলে আমি এখন এই লেজে ভেজে নিব। মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে মাছটা ভেজে নেব যাতে ভিতরেও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, কারণ এরপর আর আমরা কোনো রকম সেদ্ধ করব না। আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি আর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি লেজ থেকে কাঁটাগুলো সুন্দর করে বেছে নেব। ভালো করে একদম সবগুলো মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। যেহেতু আমার মাছের সাইজ বড় ছিল তো কাঁটাগুলো বেশ লম্বালম্বি ছিল, আমার সেরকম কোনো কষ্ট হয়নি। তো সবগুলো মাছ থেকে এভাবে কাঁটা বেছে নেওয়া হয়ে গেলে আমি পরবর্তী প্রসেসে চলে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটা বেছে নিয়েছি। আমার কাটা বাছা শেষ। এখন আমি নেব কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি নেবেন। এরপর আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মরিচ। আপনারা যে যেমন ঝাল খান সে রকম অনুযায়ী আপনি মরিচ দিবেন, তবে মাছের ভর্তায় ঝাল একটু বেশি হলে ভালো হয়, তাহলে খেতে ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিব এখানে সরিষার তেল। এই সরিষার তেল মাছের এই ভর্তাটা একটা অন্য রকমের টেস্ট নিয়ে আসবে, যা ভর্তার স্বাদকে আরও বাড়িয়ে দিবে। তো আমার ভর্তা বানানো শেষ। এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আর খাবার পরিবেশনের ক্ষেত্রে আমি সৌন্দর্যকে খুব প্রাধান্য দেই। আমার মতে খাবার দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর লাগবে বা খেতেও ভালো লাগবে, যাই বলি না কেন। তো আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন বা আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। এখন আমি গরম ভাতের সাথে রুই মাছের লেজ ভর্তা পরিবেশন করব এবং খেয়ে নেব। পরবর্তীতে চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আর চেষ্টা করব রেসিপিটি যাতে আপনাদের ভালো লাগে সেভাবে তৈরি করার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা রইল। আজ